মিষ্টি কুমড়া এভাবে রান্না করতে জানলে আপনার সপ্তাহে ৭ দিনের মধ্যে ৫ দিনে এ তরকারি দিয়ে ভাত খেতে মন চাইবে। এত বেশি মজা। এটা শুধু ভাত নয়, এটা পরোটা, রুটি সবকিছুর সাথে একদম ফাটাফাটি যাবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমরা একটু ডিফারেন্টভাবে মিষ্টি কুমড়াগুলোকে ভাজি করে নিব। প্রথমে আমরা পাতিল গরম করে নেব, দেন এখানে লবণ এবং হলুদ দিয়ে মিষ্টি কুমড়াগুলোকে ৫ থেকে ৭ মিনিট খুব ভালো মতো ফ্রাই করে নেব। তো অনেক কিন্তু সরাসরি কিন্তু মিষ্টি কুমড়া ঝোলের মধ্যে দিয়ে দেয়, এভাবে না দিয়ে যদি একটু ভাজি করে দেন তাহলে কিন্তু টেস্টটাই অন্যরকম লাগে। তো ভাজা হয়ে গেছে, তো আমি এগুলাকে অন্যদিকে সরিয়ে নিচ্ছি। এ পর্যায়ে যে বাকি তেলটুকু ছিল সেই তেলের মধ্যে আমি আবারও কিছুটা সরিষার তেল অ্যাড করে দিলাম। দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব নরম নরম করে ভেজে নিতে হবে। তো একটু নরম হয়ে গেলে অ্যাড করছি একটা টমেটো কুচি এবং কাঁচামরিচ ফালি ৫ থেকে ৬টা। তো এখন খুব ভালো মতো সব কিছু নেড়েচেড়ে নিচ্ছি। এ পর্যায়ে সব কিছু যখন একটু নরম হয়ে আসবে, অ্যাড করছি হাফ টেবিল চামচের মতো আদা বাটা এবং ১ টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে খুব ভালো মতো সব কিছু কাঁচা স্মেল দূর হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখন অ্যাড করছি স্বাদ মতো লবণ। লবণের মাপটা একটু বুঝে শুনে দিবেন, যেহেতু আমরা কুমড়ো ভাজির মধ্যে লবণ অ্যাড করেছি। এ পর্যায়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, ১ টেবিল চামচ হলুদের গুঁড়া এবং দিচ্ছি ২ টেবিল চামচের মতো জিরার গুঁড়া। কুমড়োর তরকারিতে কিন্তু জিরা একটু বেশি লাগে। এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ পানি অ্যাড করে দিলাম। এই পানিতে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। ঢাকনা লাগিয়ে দিলাম কষানোর জন্য। ৫ মিনিট পর ফিরে আসছি। এই তো ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, তেলটা কিন্তু খুব সুন্দরভাবে উপরে ভেসে উঠতে শুরু করেছে। তো পরিপূর্ণভাবে এটা কষানো হয়নি, তাই ঢাকনা আবারও লাগিয়ে দিলাম। এই তো এখন খুবই সুন্দরভাবে পারফেক্টভাবে মশলা কষানো হয়ে গেল। এ পর্যায়ে আমরা একটা একটা করে চিংড়ি মাছের টুকরা এখানে অ্যাড করে দেব। এখানে আমি বড় ছোট ২ ধরনের চিংড়ি মাছ ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে রান্না করতে পারেন। এ পর্যায়ে এগুলাকে কষানোর জন্য আবারও ঢাকনা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আবারও এগুলা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি হাফ টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া। এই রেসিপিটি কিন্তু ধনিয়ার গুঁড়া দিলে অনেক বেশি ভালো লাগে, আপনারা কিন্তু না দিতে চাইলে স্কিপ করতে পারেন। এখন আগে থেকে ভেজে রাখা কুমড়াগুলো এখানে অ্যাড করে দিলাম। তো সব কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি। তো এই রান্নাতে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসছে, এই মুহূর্তে আপনারা রান্না করলে বুঝতে পারবেন। এখন ঢাকনাটা লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু তরকারিগুলো সফট হয়ে গেছে। তো এখন আমি এখানে গরম পানি অ্যাড করব। খুব বেশি পানি দিতে যাবেন না। প্রথমে দেখবেন যে কুমড়োটা কত বেশি শক্ত কিংবা নরম আছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে পানি অ্যাড করতে হবে। বেশি পানি দিলে কিন্তু কুমড়োগুলো একদমই নরম হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো আমি এখানে পরিমাণ মতন এখানে গরম পানি অ্যাড করেছি। চেষ্টা করবেন এই রেসিপিতে গরম পানি অ্যাড করার জন্য। তো এই তো আমি ঢাকনা লাগিয়ে দিলাম। তো ঝোলটা যখন টেনে আসবে তখনই কিন্তু আমরা চুলাটা অফ করে দেব। রান্না কিন্তু অলমোস্ট আমার শেষ হয়ে গেছে। এ পর্যায়ে চুলার আঁচটা একদম বন্ধ করে দিলাম এবং লাস্টের দিকে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো জিরার গুঁড়া দিয়ে আমি ঢাকনাতে রেখে দিলাম প্রায় ২০ থেকে ২৫ মিনিটের মতো। এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত বেশি সুন্দর লাগছে, দেখতে কত বেশি ভালো লাগছে, খাওয়া তো দূরের কথা। দেখতে পাচ্ছেন আমি একটু পাতলা ঝোল রেখেছি। এই তো আমার রান্না একদমই শেষ হয়ে গেছে। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে।